হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের HLA-B27 অর্থাৎ এই টেস্টটার কথা অনেকেই জানেন যে HLA-B27। তো HLA-B27-এর কী কী সুবিধা, কোন রোগের জন্য এই টেস্টটি করা হয়, তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো রক্তে HLA-B27 থাকা কিন্তু সরাসরি সুবিধা দেয় না। তো এই জিনটা থাকলে একটা রোগের ইন্ডিকেট করে। এটা হচ্ছে অটো ইমিউনো রোগ। তো আপনার শরীরে অ্যানকাইলোসিস স্পন্ডিলাইটিস এই রোগটি হয়েছে কিনা সেটা জানার জন্য এই ব্লাড টেস্টটা করা হয় HLA-B27। তবে HLA-B27 থাকা মানেই কিন্তু এই যে রোগটি হয়েছে কনফার্ম এটা নয়, এটা একটা ঝুঁকি। তো শরীরে যদি HLA-B27 থাকে তাহলে কিন্তু এটা সরাসরি কোনো সুবিধা দেয় না। মূলত এটা শরীরে থাকার মানে অটো ইমিউনো একটা রোগ হয়, সেটা হওয়ার সম্ভাবনা বাড়ে। তো অ্যানকাইলোসিস স্পন্ডিলাইটিস কিন্তু আর্থ্রাইটিসের মতো রোগের ঝুঁকি বাড়ায়। তো গুরুতর ক্ষেত্রে মেরুদণ্ডের সমস্যা হতে পারে, চোখের প্রদাহ, ইউভাইটিস ইত্যাদি নানা রকমের ক্ষতি করতে পারে। এই জিনটি আমাদের শরীরে থাকা মানে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার একটা চেঞ্জেস আনতে পারে। তো আজকে জানলেন যে HLA-B27 জিন, এটা একটা ব্লাড টেস্ট করা হয় এবং এটা কোন রোগের জন্য সেটা আজকে জানলেন এবং এর কাজ কি সেটাও আজকে জানলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।